নমস্কার বন্ধুরা, চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। তাহলে চলুন আজকের ভিডিও এখান থেকেই শুরু করছি। আজ নিয়ে এসেছি মোচা। আর অনেকদিন ধরে মোচা খাওয়া হয় না, আজ মোচাটা পেয়েছি, নিয়ে চলে এসেছি। আর তার সাথে এনেছি আবার খারকন পাতা। এই খারকন পাতাটা খেতে খুবই ভালো লাগে। একটু রসুন আর একটু কালো জিরে পেস্ট করে তারপর কড়াইয়ে সামান্য তেল দিয়ে নাড়তে হবে। আর খেতে ও দারুণ, ওটা দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। এবার মোচাগুলো ছাড়িয়ে নেই, কাল শনিবার আবার মোচা খাওয়া যাবে না, শনিবারে মোচা খাই না। এবার এটা ছাড়িয়ে আজই রান্না করব, আজই খেয়ে শেষ করতে হবে। আর মোচা ছাড়াতে অনেক সময় লাগে, পুরোটা একবারে ছাড়িয়ে নেই তারপর বাছবো এগুলো। এবার ছাড়িয়ে নিই মোচাটা। কাল আমার এক বন্ধু কমেন্ট করেছেন আমার মাকে নিয়ে, যে মা দেখতে নাকি খুব সুন্দর, গলাও তেমনি খুব সুন্দর। তার জন্য থ্যাংক ইউ। আর মা আপনারা এখন দেখছেন, কিন্তু আগে আরও সুন্দর ছিল মা। আর আমি তো বিয়ে হয়ে এসে দেখেছি মা নিজেকে খুব মেনটেন করতো, কারণ মা একজন স্কুল টিচার, খুব মেনটেন করতো। প্রতি মাসে পার্লার যাওয়া, নিজেকে ঠিক রাখার জন্য। আর আমি বিয়ে হয়ে যখন আমি এসে দেখেছি, কিন্তু আস্তে আস্তে দেখেছি মা এগুলো সব বন্ধ করে দিয়েছে। মা সব ছেড়ে দিয়েছে এগুলো, পার্লার যাওয়া। এখন মানে ভ্রুটা পর্যন্ত করে না এখন মা। মানে কেন, নিজের শাশুড়ি হয়ে গেছে বলে নাকি জানি না, বুঝতে পারছি না। মাকে বলেছি অনেকবার, মা যাও করে আসো। কোনো ওকেশন থাকলে করে, না হয় এখন আর করে না। না হয় আগে দেখেছি তো আমি এসে, একটু এদিক ওদিক হতে পারবে না। নিজেকে ঠিক রাখার জন্য খুব যত্ন করতো, খুব। আর সত্যি এরকম কমেন্ট আসলে ভালোই লাগে। আপনারা আরও করবেন এরকম কমেন্ট, পড়তে খুবই ভালো লাগে। মাকে বলিনি এখন পর্যন্ত, মাকে গিয়ে বলবো। আগেও একটা এরকম কমেন্ট এসেছিল মাকে নিয়েই, মা সৌন্দর্য নিয়ে, খুবই সুন্দর মা। তখন আমি থ্যাংক ইউ জানিয়েছি, ওই কমেন্টটাও মাকে জানিয়েছি। আর আজও এখন পর্যন্ত মাকে জানাইনি। আর যাব, আমি এগুলো সব রেডি করে তারপর যাব মার এখানে। প্রথমে মাকে গিয়ে আমি আগেই বলবো না, আগে একটু নাটক করে নেব মার সাথে, তারপর মাকে বলবো। দেখি কি বলে মা। আজ বন্ধুদের সাথে মোচা ছাড়াতে অনেক গল্প করে নিলাম। বন্ধুরা, মোচা সব ছাড়িয়ে নিয়েছি। এই যে মোচা সব ছাড়ানো হয়ে গেছে। আমি আজ মোচা কাটবো না, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে মোচা আমি না কেটে রান্না করব। আর কিভাবে করব রান্নাটা দেখতে থাকুন। আর মোচা শুধু আমি এই জায়গাটা কেটে ফেলে দেবো, সামনের টুক কেটে ফেলে দেবো, বাকিটা নিয়ে নেব। এই যে এটা নিয়ে নিলাম। আর মোচা কাটতে অনেক সময় লাগে, কাটতে অনেক সময় লাগে। আর এই সময় বাঁচানোর জন্য আমি এই প্রসেসটা দেখাচ্ছি আপনাদের। চলুন তাহলে এবার রান্না করে যাই। চলুন, মোচা ধুয়ে রেডি করে নিয়েছি। এবার আমি এগুলো বয়েল করে নেব কুকারে। আর জলটা একদম মাপে দেব, যাতে জলটা ফেলতে না হয়। এটা অনেকটা সময় বেঁচে যায়, কারণ মোচা কাটতে গেলে অনেকটা সময় লাগে। কুকারে দিয়ে দিলাম। এবার দিয়ে দেব একদম মাপ মতো জল। জল দিয়ে দিয়েছি। এবার দেব একটু নুন, সামান্য নুন দিয়ে দেব। এবার আমি এটা বয়েল বসিয়ে দেব। আমি এখানে 2টো সিটি দিয়ে নেব। মোচা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেব।
দেখুন জলটা যে মাপে দিয়েছিলাম জলটা শুকিয়ে গেছে, একটু জল রয়েছে খালি। এবার এটা আমি থালায় ঢেলে নেব। এই জলটা আমি ফেলবো না। এবার আমি একটা স্টিলের গ্লাস নিয়ে নেব। এই যে এইভাবে ঘোরাতে থাকলে কাটা হয়ে যাবে। আর আপনার এক্সট্রা বটি নিয়ে কাটতে হবে না। এই যে বড়টাকে এই যে দেখুন, এটা কাটতে হলো, কিছু করতে হলো না। এই দেখুন একদম মিহি হয়ে যাবে। আর এই জলটা একদমই ফেলবেন না, এই জলটাতেই আয়রনটা আছে। জলটা সহ আমি রান্না করব। আমি কেটে নিই পুরোটা, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, মোচাটা হাতে কাটলে যতটা না মিহি হয় তার থেকে বেশি মিহি হয় এইভাবে করলে। এই দেখুন একদম মিহি হয়ে গেছে। আর আপনারা যদি চান হাতে আরেকটু চটকে নিতেও পারেন। আমি আর কিচ্ছু করব না, এবার ডাইরেক্ট রান্না করব। দেখুন কি সুন্দর মোচা কাটা হয়ে গেছে, আমার বটি দিয়ে কাটতেই হলো না। আর দেখুন এইভাবে কেটে রান্না করলে হাতও কালো হবে না। দেখুন হাত পরিষ্কার থাকবে। আর এটা ছাড়ানোর সময় যতটুকু লাগবে, বাকি কাটার সময় কিন্তু অনেকটা হাত কালো হয়ে যায়, এই হাতটা কালো হবে না। দেখুন, আর আপনারা চাইলে আর একটু চটকে নিতে পারেন। আমি চটকাবো না, যেরকম আছে ওরকমই রান্না করব। একদম মিহি হয়ে গেছে। এবার নারকেল কেটে নিই, নারকেল দেব মোচাতে। নারকেলটা কুচিয়ে নিচ্ছি। নারকেল তো ছাড়িয়ে নিলাম দেখলেন, এবার কুচিয়ে নিচ্ছি নারকেলগুলো। নারকেলগুলো কুচিয়ে ধুয়ে নিলাম, এবার ভেজে নেব একটু। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিচ্ছি। নারকেলগুলো ভেজে নেব, তার জন্য একটু করে তেল দিলাম। তেল গরম হয়ে গেছে। হয়ে গেছে, এবার নামিয়ে দেব। এবার আমি কেটে রাখা আলু ভেজে নেব। নুন দিয়ে দিলাম আর হলুদ। আলু ফ্রাই হয়ে গেছে, এবার আমি আলুগুলো নামিয়ে দেব। এবার আমি দিয়ে দেব গোটা শুকনো লঙ্কা আর তেজপাতা। এবার দেব গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারচিনি। এবার দেব গোটা জিরে। এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো। এবার দিয়ে দেব পেস্ট করে রাখা আদা, কাঁচা লঙ্কা আর জিরে। এবার দিয়ে দেব নুন আর হলুদ। এবার দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো, দেখুন একদম একটু, শুধু কালার হওয়ার জন্য। মশলাটা কষিয়ে নিয়েছি, এবার আমি সেদ্ধ করে রাখা মোচাগুলো দিয়ে দিলাম। এবার দুটো চিড়ে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কা বেশি দেবো না, কারণ শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি।
নাহলে ঝাল হয়ে যাবে। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু। এবার দিয়ে দেবো ভেজে রাখা নারকেল। এবার দিয়ে দেবো সামান্য চিনি। আর মোচার ঘন্ট একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে। এবার দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ছোলা। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। আর গরম মশলার গুঁড়ো দেবো না, গোটা গরম মশলা দেওয়া আছে। এবার আমি নামিয়ে ঢেকে রেখে দেব। মোচার ঘন্ট নামিয়ে দিয়েছি। তাহলে বন্ধুরা আমার রান্না কমপ্লিট। আর দেখলেন আজ মোচা আমি কিভাবে রান্না করেছি। আর এভাবে রান্না করলে না একদম খুব তাড়াতাড়ি হয়, আবার হাত নোংরাও হয় না। দেখবেন মোচা কাটার পরে হাত কালো হয়ে যায় পুরো। আমরা মোচা রান্না করতে গেলে কি মোচা ছাড়াই, তারপর মোচা কুচাতে হয়, তারপর সেদ্ধ করতে হয়, তারপর রান্না করি। এত কিছু না করে মোচা ছাড়িয়ে সোজা কুকারে সেদ্ধ করে নিলাম। তারপর দেখলেন কিভাবে আমি মোচাটা গ্লাস দিয়ে কেটে নিলাম, কষ্টও হয় না। আর এদিকে হাতে এই কষটা, যেটা মোচার কষটা, এই কষটাও লাগে না। আর কষটা লাগলে পুরো হাত কালো হয়ে যায়। এইভাবে রান্না করলে অনেক তাড়াতাড়ি হয় রান্না। তাহলে দেখেছেন, আপনারা একবার এইভাবে ট্রাই করে দেখবেন। এবার খেতে বসবো, তার আগে একবার মার এখানে গিয়ে আসি। চলুন, মার এখানে যাবো বলেছিলাম, চলুন চলুন মার এখানে চলে এসেছি। এবার বলুন, ও মা বলো, পান খেলে? হ্যাঁ, তুমি আমার পান বানাচ্ছ রে? আরে এমকের পানটা কম হয়ে গেছে। ও, চুন বেশি হয়েছে নাকি? চুন বেশি হয়নি, পান কম হয়ে গেছে, আর একটু লাগবে। আমিও পান মুখে দিয়ে আসলাম। আচ্ছা শোনো না, তোমাকে একটা কথা বলবো ভাবছি। কি বলো তো? বলো, এত ছোট খুশি। তোমার একটা কমেন্ট এসছে। কমেন্ট? হ্যাঁ। কি কমেন্ট? আমার কমেন্ট? হ্যাঁ, আমার এক বন্ধু তোমার জন্য একটা কমেন্ট লিখেছে। কি কি কমেন্ট লিখেছে? বলবো? আমার কমেন্ট? হ্যাঁ। বলো না থাক, বলবো না। বলো না। না বলবো না, তুমি আবার রাগ করবে না তো? না না বাবা, রাগ করার মতো কমেন্ট? হ্যাঁ বলবো। বলো না। সত্যি বলবো? দেখো, বলো বলো। তোমার মন খারাপ হবে না তো? না বলা পর্যন্ত আমার অস্বস্তি লাগবে। না, তোমার মন খারাপ হবে না? না না দেখো, না, মন খারাপ হবে না। মন খারাপ করবে না কিন্তু। হ্যাঁ না না, তোমার না বলবো না, থাক। আরে বল না বাবা। বলবো? বল বল বল। আমার এক বন্ধু কমেন্ট করেছে, কি কমেন্ট? বল না। ওহো, তুমি নাকি খুব সুন্দর। সুন্দর? হ্যাঁ। ও মা, এই বয়সে সুন্দর? হ্যাঁ, আমার এক বন্ধু কমেন্ট করেছে আমার মা নাকি খুব সুন্দর। ও বাবা রে বাবা। আর সুন্দর গলা। আর সত্যি বন্ধুরা, আমার মা সুন্দর, খুব সুন্দর আমার মা। আর সত্যি আমার মায়ের গলাও খুব ভালো। কারণ গলা ভালো, কারণ আমার মা হলো একজন স্কুলের গানের টিচার, সঙ্গীতের টিচার। হ্যাঁ, আর মা রেডিও সেন্টারেও গান করেছে না? আকাশবাণী নাকি? আকাশবাণীতে গান করেছে, টিভিতেও গান করেছি, টিভিতেও করেছে। এই জন্য মার গলা ভালো, কারণ গলা ভালো বলেই গানটা গায় অবশ্য। আর আমি ভাবছিলাম কি তোমাকে আরেকটু এই কথাটা নিয়ে আরেকটু মানে কিছু একটা বাড়াবো, যে তোমাকে একটু ভয় দেখাবো, কিন্তু তোমার মুখটা দেখে আমি আর ভয়টা দেখালাম না। আমার নামে কমেন্ট? আমার নামে কি কমেন্ট এসেছে বাবা? আমি এই জন্য আরো ভয় দেখালাম না। আমি ভাবছি মাকে নিয়ে একটু করবো। আর সত্যি আমার শাশুড়ি মা, কিন্তু আমার শাশুড়ি মা মানে আমার শাশুড়ি বললাম না, উঠে গেছে এখন। শাশুড়ির জায়গাটা ছেড়ে শুধু মাটা রয়েছে, মাই পুরো। আর শাশুড়ি মা তো মা হয়। আর প্রথম বলেছিল, প্রথম শাশুড়ি মাই ছিল। আর সব শাশুড়িরা এরকমই থাকে প্রথম বিয়ে হয়ে আসার পর।
নতুন বউদের একটু শাসনে রাখেই, প্রথম একটু ছিল কিন্তু তারপরে একদম আমার পুরো মা। আর মা আমরা দুজন এক মাই ডিয়ার, একদম আমাদের মধ্যে সব রকমের কথা, সব আলোচনা হয় সব আমাদের সব দুজনের। সব আমরা মানে বন্ধু হয়ে গেছি, শাশুড়ি আর বৌমার মধ্যে একদম বন্ধুত্ব হয়ে গেছে। আমরা বন্ধুর মতো তো চলি। হ্যাঁ, আর আপনারা এইভাবে কমেন্ট করলে আরো ভালো লাগে, আরো করবেন এরকম কমেন্ট, তাই না মা? রান্নাগুলো কেমন হচ্ছে এটা নিয়েও কমেন্ট করবেন। আর আমি একটা বুড়ি মানুষ। তুমি বুড়ি বুড়ি না তো কি? না, তুমি বুড়ি না তো। ছুরি? হ্যাঁ, ছুরি। কোন ছুরি? ওকে বেটানো ছুরি নাকি ওই ছুরি হয় যে না, ছুরি ছুরি চুকরি। চুকরি ভাষা বুঝছেন আপনারা? ছুরি চুকরি ভাষা বুঝতে পারবেন না, বুঝবে? বুঝবে চুকরি মানে কি বুঝবে? আর এটা আমাদের ভাষা। ছকরি একটা হচ্ছে ছকরি, ছকরি হচ্ছে হিন্দি শব্দ, আর ছুকরি মানে ছুরি। ছুরি মানে মানে কি মেয়ে, কি মেয়ে বলবো এটাকে? কি মেয়ে? কি মেয়ে মানে? জোয়ান মেয়ে। জোয়ান মেয়ে, হ্যাঁ জোয়ান মেয়ে। হ্যাঁ, সুন্দরটা বজায় থাকে কি, মানে মনটা সুন্দর হলে মুখটাও সুন্দর হয়ে যায়। হ্যাঁ, বলে না মুখের আয়না, মনটাই হচ্ছে মুখের আয়না। আয়না। মুখ দেখে ভুল করো না, মুখটা তো হয় মনের আয়না। দুনিয়ায় চলেছে রে ভাই সাধু আর শয়তানের রে ভাই, দুনিয়ায় চলেছে লড়াই, কে সাধু কে শয়তান চেনা যায় না। মুখ দেখে ভুল করো না, মুখটা তো হয় মনের আয়না। বাবা বাবা, আপনারা একটু বাবা বাবা করে দিন আমার মার জন্য। তাহলে আজকের রেসিপি দেখলেন আপনারা, আর একদম শর্টকাটে রান্না দেখিয়েছি আপনাদের। এভাবেই রান্না করবেন, একবার করে দেখবেন যে কতটা সময় বেঁচে যায় আপনাদের। সত্যি অনেকটা সময় বেঁচে যায়, কারণ আমরা কুচাতে গেলে মোচা কুচাতে গেলে অনেকটা সময় লাগে, আর হাতটা তো পুরো অবস্থা থাকে না। আর আমি এইভাবে করি, আমার হাতও ভালো থাকে, সময়ও অনেকটা বেঁচে যায়। তাহলে আজকের ভিডিও এখানে শেষ করছি, আর বড় করব না ভিডিও। বুদ্ধি আছে না? বুদ্ধিমতী একদম। তাহলে আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা মা, টাটা করো। টাটা। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আর এরকম ভালো ভালো কমেন্ট আপনারা আরো দিয়ে যাবেন।